কাকডাকা ভোরে যাদের পত্রিকা নিয়ে ছুটতে হয় গ্রাহকের দুয়ারে, ভোরের আলোর সঙ্গে পাল্লা দিয়ে যাদের দিন শুরু হয়, সাইকেলে কিংবা পায়ে হেঁটে পথ পাড়ি দিয়ে দেশ বিদেশের খবর নিয়ে যারা অন্যের ধার প্রান্তে হাজির হন, 5 টাকা আয় করে খাবার মুখে দিতে পারলেই যারা স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করে বাঁচেন, বলছি তাদের কথা, পত্রিকার হকারদের গল্প। দুপায়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে সাই সাই করে ছুটে চলেন শহরের অলিগলি, অফিস আদালত, দোকান ও বাসাবাড়িতে, সাথে সাইকেলের সামনে বেঁধে রাখা একগুচ্ছ খবর। প্রতিদিন সকাল হলেই এমন চিত্র চোখে পড়বে নাগরিক জীবনে। প্রযুক্তির কল্যাণে ছাপার কাগজের চেয়ে এখন অনলাইন মাধ্যমের প্রতি ঝুঁকছেন পাঠকরা। আগে পত্রিকার প্রতি পাঠকদের আগ্রহ ছিল, কিন্তু এখন মোবাইলেই পড়া যায়, তাই পাঠকের সংখ্যাও কমেছে। এমন সময়ে তাই দুঃখ দুর্দশার কথা জানালেন খবরের কাগজের পেছনে ছুটে চলা এসব সংগ্রামী মানুষেরা। আমাদের জন্য কষ্ট আছে, এখন পত্রিকা চাহিদা কমে গেছে, আর পত্রিকা কেউ এখন পড়তে চায় না, অনলাইন হয়ে গেছে, ওই জন্য অনেক কষ্ট করতেছি আমরা। পত্রিকা জগতে 13 বছর এবং এই 300 ভাই 100 তো রোড খরচ অন্য পোষায়, কিন্তু ইংরেজি কি হয় নাকি কিনা হারা হয় নাকি, বারাত গেলে 27 হইতে মাছ কিন্তু ন কিন্তু কি করিও মেঘের মধ্যে হতালায় লটকে দেয়। জীবনের শুরুতে নানান পেশায় জড়িত হলেও বয়সের ভার বাড়তে থাকলে অনেকেই বেছে নেন পত্রিকা বিক্রির এই পেশা। সাপ্তাহিক কক্সবাজার বার্তা, এটা কোনো পত্রিকা নাই, শুধু একখান পত্রিকা চাইলে সপ্তাহে একবার সমজল দিয়েছিলাম। কাগজে অনেক মানুষের গল্প ছাপা হয়, শুধু এদের মতো খবরের পেছনের মানুষগুলোর খবর ছাপা হয় না। প্রতিদিন কত খবর পৌঁছে দেন মানুষের ধারে ধারে, কিন্তু নিজেদের জীবনের খবরটাই তারা ভুলে যায়। এভাবে খবর বিলানোতে ভাটা পড়েছে, তাই হকার জীবন পার করা এসব মানুষের আয় রোজগারও নিম্নমুখী, তাই চাইলেন সরকারি পৃষ্ঠপোষকতা। আমি প্রায় 40 বছর 41 বছর রানিং ছিল আমার পত্রিকার ব্যবসা। ওই ইন্টারনেটে আই পড়ছে, আমার মোবাইল কাটলে মতন কদে দিনের খবর দিনে তোদের পত্রিকা বাই খবর, আর পত্রিকা একজন বলে পত্রিকা এই যে আজ বাচ্চা আসে না, তা এখন তো করার কিছু নেই আমাদের, বুঝলেন। আর আমরা তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়, আর বাসা ভাড়া দিতে হিমশিম পাচ্ছি, বাসা ভাড়া দিতে পারতেছি না। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা বাসা দেয়, জায়গা স্থান দেয়, আমাদের বেশি খুশি। প্রতিদিন কত খবর আসে, খবরের পাতা ভরে না, একটু সংশোধনী আছে। এখন খবর আসে হাতের মুঠোয় পড়ে, মুঠোফোনে। তাই তো খবরের পাতা বিলানো সেই মানুষদের জীবন পাতাও অগোচরে। সিয়াম সোহেল, TTN, কক্সবাজার।